এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, শুরুতেই শিরোনাম। যন্তর মন্তরে পড়ুয়া আন্দোলনের আড়ালে দাগি দুষ্কৃতী, ফেস ট্র্যাকিংয়ে চিহ্নিত ২৫০০ অপরাধী। সোনাম ওয়াংচুক কেন তার অনশন ভাঙলেন, সামনে এসেছে আসল কারণ। ভুয়া সার্টিফিকেট রুখতে বড় পদক্ষেপ নবান্নের, প্রধানদের ক্ষমতা কেড়ে নিল রাজ্য। কটা দিন অপেক্ষা করুন, কি করতে হয় জানি, আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী। সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিকেল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি। ভয়ে কাঁপছিলাম তবু সরেনি বুক, মুম্বাইয়ের রাজপথে পুলিশের সঙ্গে একা লড়ে, খবরের শিরোনামে রিয়া আহির। নিট কাণ্ডে মোদির বড় মাস্টার স্ট্রোক, প্রশ্ন ফাঁস ঠেকাতে 10 বছরের জেল ও 10 কোটি টাকা জরিমানার প্রস্তাব কেন্দ্রের। নিট কেলেঙ্কারিতে ধর্মেন্দ্রের ইস্তফার দাবিতে অনড় বিরোধীরা, টানা 5 দিন অচল সংসদ। একদিন মোদিকেও দেশ ছেড়ে পালাতে হবে, শেখ হাসিনার উদাহরণের টানে শঙ্করাচার্যের বিস্ফোরক মন্তব্য, তোলপাড় দেশ। যন্তর মন্তর ছাত্র বিক্ষোভ নিয়ে মুখ খুললেন মোহন ভাগবত, কি বললেন আরএসএস এর প্রধান? মিত্র থেকে সোজা ফ্রেন্ড, জেনজির মনে দাগ কাটতে কোন নজিরবিহীন চাল দিলেন মোদি। 24 ঘন্টায় দ্বিতীয় রিল, ক্ষুদ্র যুব সমাজকে ধন্যবাদ জানিয়ে মোদির ডিজিটাল জনসংযোগ আইএস বলে ওড়ালেন অনড় সিজেপি। এবার কোন পথে সিজেপির আন্দোলন, শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে রাস্তা বলে দিলেন সোনাম ওয়াংচুক। নিট বিতর্ক প্রবল চাপ, অবশেষে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের চিঠি মোদিকে। কৃষ্ণ সাগরের রুশ জলসীমায় বাণিজ্য তরীতে হামলা, মৃত ভারতীয় নাবিক, কড়া নিন্দা নয়াদিল্লি। ধর্মেন্দ্রের ইস্তফা দিয়েছেন, তারপরে মমতা দিল্লি যাবেন, শুনেই সৌগত বললেন। টিএমসির মিছিলে আরজি হাইকোর্টের খারিজ, কুণাল বৈষ্ণবদের পুলিশ আটক করতেই পদ্মপুকুরে ছুটে গেলেন মমতা। 100 মহিলা রোগীকে সম্ভোগ, নোংরামি চূড়ান্ত চিকিৎসকের, 2 কোটি তোলার মামলায় বিস্ফোরক নার্স। শুভেন্দুর হাতে অভয়া আন্দোলনের এক জুনিয়র ডাক্তারের চিঠি, অভিযোগের কেন্দ্রে সেই অভিষেক, তৃণমূল সাংসদের আরো বড় বিপদ। সব দাবি মেনে নিল কেন্দ্র, নাড্ডার সঙ্গে বৈঠকের পর যন্তর মন্তরে ধর্ণা প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ পার্টি। মিছিলের অনুমতি বাতিল, হাইকোর্টের জামায়াত স্থলে পৌঁছে পুলিশকে নিশানা তৃণমূল সুপ্রিমোর। কালিয়াগঞ্জ থেকে কাকদ্বীপ বিতর্কের ঘটনার জেরে বড় পদক্ষেপ, এক আইপিএস সহ 5 পুলিশকর্মী সাসপেন্ড। তৃণমূল আমলে দেশের সবচেয়ে নিরাপদ শহর হয়েছে কলকাতা, বিধানসভায় শোভনদেবের বক্তব্য ঘিরে হয় হট্টগোল। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কে হচ্ছেন দেশের পরবর্তী শিক্ষামন্ত্রী, দৌড় এগিয়ে নির্মলা না অন্য কেউ, নতুন মুখ, বড় চমক। আমি শান্তির পক্ষে, মিছিলের অনুমতি না পেয়ে স্কুটিতে লালবাজারে রওনা মমতার। হাসপাতালে সোনামকে আটকানোর চেষ্টা, র্যাঞ্চোর হুঙ্কার, আমায় গ্রেপ্তার করুন, ভাইরাল ভিডিও। প্রধানের ইস্তফার পর জরুরি বৈঠকে মোদি শাহ, তলব একাধিক রাজ্যের নেতাদের, বড় সিদ্ধান্তের অপেক্ষা। ধর্মেন্দ্র কেবল প্রতীক, উইপোকার মতো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে আরএসএস, মন্ত্রী ইস্তফা দিতেই তোপ রাহুলের। আর ভয় পাবেন না, এবার এই সরকারের সরানোর সময়, শিক্ষামন্ত্রীর ইস্তফার পর মোদিকে হটানোর ডাক রাহুলের। থানা যেন চরম অত্যাচারের আখড়া, প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তকে 12 ঘন্টা জল না দিয়ে হেনস্থার অভিযোগ, বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আন্দোলন শেষে মমতাকে ফোন অভিজিৎ দীপকে, 3 মিনিট কথোপকথনে কি হলো? ছাত্রদের আন্দোলনের জেরে বড় রাজনৈতিক মোড়, শিক্ষামন্ত্রীর ইস্তফা। আন্দোলনরত পড়ুয়াদের সমস্ত দাবি মেনে নেওয়া এবং আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পর আপাতত দিল্লি সফর স্থগিত করল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সরকার পক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর যখন ছাত্রদের সব দাবি মেনে নেওয়া সিদ্ধান্ত ঘোষণা করা হয় এবং সিজেপি আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের কথা জানায়,
তার কিছুক্ষণের মধ্যেই রাত 8:55 মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন অভিজিৎ দীপকে। প্রায় 3 মিনিট ওই ফোন আলাপে তিনি ছাত্রদের আন্দোলনের প্রতি প্রকাশ্য সমর্থন এবং ধারাবাহিকভাবে পাশে থাকার জন্য তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি ছাত্রদের ভবিষ্যৎ ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে যে সংহতি বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন তার জন্য কৃতজ্ঞ প্রকাশ করেন। বিধানসভায় একটি বড় স্ক্যামের কথা ফাঁস করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কি ঘটেছে? শনিবার বিধানসভায় ভাষণ দিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের নতুন এক স্ক্যামের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান সেটি হলো ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পের স্ক্যাম। এরপর কিছু ছবি দেখিয়ে মানুষের সঙ্গে ঘটে যাওয়া ভুল চিকিৎসার পরিণত ভয়ঙ্কর চিত্র তুলে ধরেন তিনি। ছবি দেখিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এই চিটিং বাসটা কিভাবে ক্ষতি করেছে দেখুন। বাচ্চাটির হাত গিয়েছে আর একটি বাচ্চাকে বিকলাঙ্গ করেছে। এরপর একটি মহিলার ছবি দেখিয়ে বললেন এই দিদির পা বাদ গিয়েছে। সেবাশ্রয় নিয়ে ওঠা অভিযোগগুলি একের পর এক তুলে ধরলেন বিধানসভায়। মুখ্যমন্ত্রী জানান এক্স-রে ইউএসজি মেশিন বাইরে নিয়ে গিয়েছে, মেডিকেল কলেজের ডাক্তারদের বাইরে নিয়ে গিয়েছে। এত খুনের মামলা একবার ঢুকলে বেরোবে না, কেউ বাঁচাতে পারবে না চিটিংবাজ ভাইপোকে। তিনি আরও বলেন সাধারণ মানুষকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে। দিলীপ মণ্ডলের গোডাউন থেকে 2025 সালের ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। 2021 সালে এক্সপায়ারি ডেটের ওষুধ পাওয়া গিয়েছে। সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রীকে লেখা চিকিৎসক রাজীব বিশ্বাসের একটি চিঠি পড়ে শোনান শুভেন্দু। সেবাশ্রয় নিয়ে এফআইআর এর ভিত্তিতে কি কি পদক্ষেপ করা হয়েছে সেই প্রসঙ্গে বিধানসভায় বলেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন মানুষের জীবনে যারা ক্ষতি করেছে এবং এই সেবাশ্রয় ক্যাম্পে যাদের ক্ষতি হয়েছে তাদের প্রত্যেকটি অভিযোগের এফআইআর হিসেবে দেখা হচ্ছে। এর আগে সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় মহিলার পা বাদ যাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে রবীন্দ্রগড় থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দায়ের হয় এফআইআর। হাঁটুর চিকিৎসা করতে সেবাশ্রয়ে গিয়েছিলেন মহেশতলার বাসিন্দা। ওষুধ খেয়ে না কমায় সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয় সেবাশ্রয় থেকে। 2025 ফেব্রুয়ারি থেকে 2 মাস ওষুধ খেয়েও কোনো লাভ হয়নি। পরে বাড়াবাড়ি হতে ন্যাশনাল মেডিকেলে অস্ত্রোপচার হয় তার এবং বাদ যায় ডান পা। এর পাশাপাশি রোগীদের এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ খাওয়ানোর অভিযোগ ওঠে। রাজনীতি নয়, দেশের ছাত্র সমাজ সবার আগে, শিক্ষামন্ত্রীর ইস্তফাকে স্বাগত জানিয়ে বললেন শাহ। নিট পরীক্ষা সংক্রান্ত বিতর্কের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি জানান ধর্মেন্দ্র প্রধান এই পদত্যাগ প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির কাছে রাজনীতির চেয়ে দেশের স্বার্থ, শিক্ষার্থী এবং তরুণদের ভবিষ্যৎ সবচেয়ে আগে। দেশ জুড়ে চলা আন্দোলনের মুখে শনিবার নিজের ইস্তফাপত্র জমা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করতে এবং এই আন্দোলনকে ব্যাহত করতে দেশবিরোধী শক্তি যেন কোনো সুবিধা নিতে না পারে, তাই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে অমিত শাহ লেখেন বিজেপি কর্মীদের কাছে যে কোনো পদের চেয়েও দেশ, আমাদের তরুণ সমাজ ও শিক্ষার্থীরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এই আদর্শের এক অন্যতম উদাহরণ। এটা সবে শুরু, সকাল হতেই ফের ভিডিও বার্তা ককরোচ অভিজিতের। এবার কিসের ইঙ্গিত? একটানা 37 দিন লাগাতার আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদ মিছিল, র্যালি, কি না হয়নি। প্রতিদিন মাটি কামড়ে পড়ে থাকতে হয়েছে রাস্তায়, তবে সরে আসেনি সিজেপি। কিন্তু রবিবার সকালটা আলাদা, অবশেষে স্বস্তির ঘুম ঘুমল সিজেপির প্রধান অভিজিৎ দীপকে। নিজের সোশ্যাল মিডিয়া সেই কথা জানালেন তিনি। সঙ্গে উস্কে দিলেন পরবর্তী পদক্ষেপের কথা। নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। তাদের নেতৃত্ব দেয় ককরোচ জনতার পার্টি। দিল্লি থেকে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ সব জায়গায় বিক্ষোভ চালাচ্ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে। কলকাতাও বাদ যায়নি। অভিজিৎ দীপকে ও তার সহযোগীদের নেতৃত্বে দিল্লিতে আন্দোলন তীব্র হয়ে ওঠে। এরপর শনিবার ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। পরে কেন্দ্র ছাত্রদের সব দাবি মেনে নেয়। যুক্তি দেওয়া হয় দেশ সবার আগে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার লেখেন, প্রথমে দেশ, তারপর দল, শেষে নিজে। পদের চেয়ে দায়িত্ব এবং নিজের চেয়েও দেশকে বড় মনে করার যে সংস্কৃতি দল শেখে। প্রধানের ইস্তফা তারই প্রমাণ। পরে সকল দাবি পূরণের পর গোটা অবস্থান উঠিয়ে নেয় সিজেপি। এরপর আজ সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন অভিজিৎ। লেখেন, এরপর কি করব বা সন্ধ্যা পর্যন্ত কি ঘটবে তা নিয়ে চিন্তা না করেই আমি ঘুমালাম। দেশ বিরোধী তকমা দিয়ে ছাত্র মারধর, ভিডিও ঘিরে তোলপাড় দেশ জুড়ে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যে গাজিয়াবাদে 2 ছাত্রকে প্রকাশ্য রাস্তায় গালিগালাজ ও মারধরের অভিযোগ।
অভিযোগের কেন্দ্রে রয়েছে রাষ্ট্রবীর হিন্দু সেনা নামক সংগঠনের নেতা সত্যম পণ্ডিত। সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় সত্যম পণ্ডিত কয়েকজন ছাত্রের যন্ত্রমন্ত্র ছাত্র আন্দোলনে সমর্থন করার জন্য জেরা করেছেন এবং আন্দোলনে দেশবিরোধী আখ্যা দিয়ে এক ছাত্রকে কলার ধরে চড় মারছেন।